এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু বাজেট প্রসঙ্গ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। কিছুদিন আগে আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার একটি বাজেট পেশ করেছে এবং সেই সঙ্গে একইভাবে সামঞ্জস্য রেখে একই পথে হাঁটল রাজ্যের সরকার এবং দেখা যাচ্ছে যে এই বাজেটে মন ভোলানো বাজেট পেশ করলো, এক কথায় বলা যেতে পারে। এবং এই নিয়ে কিন্তু ভবিষ্যতের দিশা দেখানোর মতন তেমন কিছুই নেই এই বাজেটে। এই বাজেট হলো ভোটের আগে যেমন রাজনৈতিক দলগুলি প্রলোভন দেখায় মানুষকে, ঠিক একই রকম প্রলোভন দেখানোর মতনই বাজেট। এবং বিরোধী দলগুলি বিশেষ করে বামেরা বারবার করে একই অভিযোগ করছে এবং একই অভিযোগ করে আসছে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার হলো একই মুদ্রার দুই পিঠ, তা কিন্তু আরও একবার প্রমাণ হলো। এই বাজেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বামপন্থী সংগঠন বা বামেরা যে অভিযোগ করলো, যে তাদের অভিযোগ কিন্তু একের পর এক অভিযোগ শাসকের বিরুদ্ধে, তা কিন্তু আরও একবার প্রমাণিত হলো। কারণ কেন্দ্র সরকার যে ভবিষ্যতের দিশা দেখানোর মতন তেমন কিছুই বাজেট পেশ করেনি, ঠিক একই রকম বাজেট পেশ করলো রাজ্যের সরকার। ইতিমধ্যেই দেখা যায় রাজ্য সরকার প্রচুর কিন্তু ঋণগ্রস্ত। সেই ঋণের বোঝা চাপলো আরও বেশি করে সাধারণ মানুষের ওপর। কারণ ইতিমধ্যেই রাজ্যের যে জিনিসপত্রের ওপর যে ট্যাক্স বসানো হয়েছে বা জিএসটি বসানো হয়েছে, তা কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবার দেখা যাচ্ছে যে এই বাজেটের ফলে কতটুকু ঘুরে দাঁড়াবে বাংলা, এবং তাই নিয়ে কিন্তু তীব্র কটাক্ষ মোহাম্মদ সেলিমের। অন্যদিকে দেখা যাচ্ছে এই বাজেটে বেকার যুবদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু কোনো ভাবনা নেই, কর্মসংস্থানের কিন্তু নতুন করে কোনো কিন্তু কর্মসংস্থান নিয়ে কিন্তু কোনো কথা উল্লেখ নেই এই বাজেটে। সুতরাং এই বাজেট যেহেতু মন ভোলানো বাজেট, ভবিষ্যতের দিশা দেখানোর মতন কিছুই নেই, বামেরা কিন্তু আন্দোলন করবে এই বাজেট নিয়ে, এই বাজেটের বিরুদ্ধে। যদি আমরা দেখি যে গত এক দশকের বেশি ধরে বাজেটে বলা হয় এক, আর আসলে কি করা হয় কি আসলে, কারণ দেখা যাচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান আগের বছর শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখনো অবধি শুরুই হয়নি। তাহলে তা কি মনে হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে সেখানকার যিনি সাংসদ রয়েছেন, তার যে স্বপ্ন পূরণ 500 কোটি টাকা সেখানে বরাদ্দ করা হয়েছে, আসলে কি সেটা এবছরেও শুরু করা হবে? কারণ গত বছরে যেটা শেষ করার কথা ছিল, এবং 2015 থেকে 16 এই সময়গুলো কেন্দ্রীয় বাজেটে বলা হয়েছিল 100টা স্মার্ট সিটি তৈরি হবে, কিন্তু আজ পর্যন্ত সেই সিটি হয়েছে কি? তখন বাজেটে পেশ করেছেন অরুণ জেটলি, তখনকার সময় যিনি বাজেট পেশ করেছিলেন অরুণ জেটলি। সুতরাং বিজেপিও এখানে সমান দায়ী, তারাও কিন্তু এই প্রতিশ্রুতি রাখে না। যে কথাটি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মুদ্রার যে একেবারে দুই পিঠ, আরও একবার কিন্তু প্রমাণ হলো। কারণ মনে করা হচ্ছে যে 26-এ ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা বুঝতে পেরেছে, কারণ তার দিয়ে যে একের পর এক দুর্নীতি প্রমাণ হয়েছে, প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে, মানুষ কিন্তু এবার বুঝতে শিখেছে। এবং বামেদের সরকার পুনরায় ক্ষমতায় ফিরে আসবে কি, তা কিন্তু একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। সে কারণে আরও দুটো দেখা যাচ্ছে যে কারণ বেকার যুবতীদের হাতে, মানে বেকার যুবতীদের মুখে হাসি ফোটাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা, তা কিন্তু একবারও উল্লেখ করা হয়নি। সর্বাঙ্গীন উন্নয়নের কথা ভাবা হচ্ছে না। এই বাজেটে কিন্তু কখনোই সেই বেকার যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু উল্লেখ নেই। এরপর যদি বলা হয় পশ্চিমবঙ্গের মানুষদের 26-এর বিধানসভা নির্বাচনে সচেতনভাবে ভোট গ্রহণ বা ভোট দেওয়ার প্রয়োগ করতে হবে বা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে পশ্চিমবঙ্গের সুন্দর ভবিষ্যতের কথা মাথায় রেখে। সুতরাং দেখা যাচ্ছে অন্যদিকে স্কুলগুলো বন্ধ হলো, কোনো খবর নেই।
এত দুর্নীতি ব্যবস্থা নেই, দুর্নীতি চলতেই থাকছে। এবং দেখা যাচ্ছে দুর্নীতি এমনভাবে চলতে থাকছে যে বেকারত্বের কাজ নেই, পরিযায়ী শ্রমিক তো বাড়ছে এবং বাড়িগুলি হেলে যাচ্ছে, সিন্ডিকেট, জমি বোঝানো হচ্ছে, কাটমানি, টাকা দিয়ে চাকরি, আরও কত কি। ঘাটাল মাস্টার প্ল্যান বলেছিল 31শে ডিসেম্বর 2024 সালে হবে, কিন্তু সেটা এখনো শুরুই হয়নি। এবং মহামারী, গোষ্ঠীদ্বন্দ্ব তো লেগে আছে, অশান্ত বাংলা, তা কিন্তু আর নতুন করে কিছু বলার নেই। এবার যদি দেখি মুখ্যমন্ত্রী 9 কোটি পরিবারকে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে গেছে, এমনটা তিনি বলছেন। প্রতি পরিবার 4 জন সদস্য থাকলে জনসংখ্যা কিন্তু এখানেই 34 কোটি হয়ে যায়। এরপর যারা পাননি তাদের সংখ্যা যদি 1 কোটি হয়, পশ্চিমবঙ্গের জনসংখ্যা তাহলে কোথায় দাঁড়ায়? সুতরাং ভুলভাল কথা বলার জন্য এক্সপার্ট এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, 37 কোটি দাঁড়ায়। এবং দেখা যাচ্ছে যে তাকে থামানোর জন্য কিন্তু এই মুহূর্তে তেমনভাবে উজ্জ্বল নক্ষত্র কি কাউকে দেখা যাচ্ছে, সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। সর্বশেষ যে বিষয়টি আরও একবার তুলে ধরব, যে এই যে রাজ্য সরকারের যে বাজেট, এই বাজেটে বেকারদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারের দিকে ঠেলে দিল রাজ্য সরকার। কেননা এই বাজেটে ছিটেফোঁটাও কোথাও কর্মসংস্থানের উল্লেখ নেই। এই দিশাহীন বাজেটের বিরুদ্ধে বামেদের তীব্র প্রতিবাদ। অলরেডি মোহাম্মদ সেলিম এই নিয়ে কিন্তু একেবারে বাজেট প্রসঙ্গে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি যে প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং দেখা যাচ্ছে সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন ঋণের বোঝা কিন্তু চাপছে রাজ্য সরকারের ঘাড়ে। এবং ঘাটাল মাস্টার প্ল্যান আদৌ কি সম্পূর্ণ হবে? শুরুই তো এখনো হয়নি, কারণ যেটা শেষ হওয়ার কথা ছিল 2024-এ 31শে ডিসেম্বরে। সুতরাং এই মন ভোলানো বাজেটে মন ভুললে কিন্তু চলবে না। এবং 2026-এ যে এই সরকার, তাদের যে একটা ভিত যে নড়মড়ে হয়েছে তা কিন্তু তারা টের পেয়েছে। এবং আগামী দিনে দেখা যাক যে 2026-এ বিধানসভা নিরিখে মানুষের রায় বা জনগণের রায় কোন দিকে যায়, সবটাই নির্ভর করে মানুষের ওপর। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।